फ्रेंड्स गुड मॉर्निंग। आज के আমরা যাচ্ছি মায়াপুর। তো চলো স্টার্ট। মায়াপুর কিভাবে যাবেন? বর্ধমান থেকে নবদ্বীপ যাওয়ার জন্য ডাইরেক্ট কোনো ট্রেন নেই, সেক্ষেত্রে ভায়া কাটোয়া কিংবা ভায়া ব্যান্ডেলে যেতে হবে। এখন আমরা যাচ্ছি ব্যান্ডেলে নেমে আবার ট্রেন ধরে নবদ্বীপ। বর্ধমান থেকে ভোর 5:20 লোকাল ধরে কাটোয়া পৌঁছে সেখান থেকে 7টায় কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে নবদ্বীপ পৌঁছাবেন 8:15। আমরা এটা ফেল করেছিলাম, তাই ব্যান্ডেলে পৌঁছে 8:10 ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে আমরা চললাম নবদ্বীপ। এখন বাজে 8:15, ব্যান্ডেল স্টেশনে নেমে পড়েছি। এরপর আমরা 8:10 লোকালে যাব নবদ্বীপ। আমরা এইভাবেই নবদ্বীপ 9:30 মধ্যে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু নবদ্বীপ স্টেশনে আমরা নামিনি। পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেছিলাম। এখান থেকে ফেরিঘাট কাছে। ট্রেনে আমরা মদনমোহন মিষ্টি কিনে খেলাম। টোটোতে আমাদের পার হেড 15 টাকা করে লেগেছিল আর টাইম লেগেছিল 15 মিনিট। 15 মিনিটে আমরা ফেরিঘাট পৌঁছে গেলাম। এখন আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। এখানে আমরা টিকিট কেটে নেব। 10 টাকার টিকিট কেটে আমরা এখন লঞ্চে উঠে পড়লাম। আজ কিন্তু লঞ্চে প্রচুর ভিড়। অন্যদিকে একটা কাউন্টার রয়েছে, নৌকায় যারা যাবে তাদের টিকিট 5 টাকা। নৌকাটার মাথার উপর শেড নেই আর লঞ্চের মাথার উপর শেড আছে। এটা নৌকার থেকে সাইজেও একটু বড়। আমরা এখন ভাগীরথী আর জলঙ্গি 2 নদীর উপর দিয়ে যাব। একসঙ্গে 2 নদীর জল বইছে, কিন্তু কারোর সাথে কারো জল মিশছে না। একদিকে জল গঙ্গা জলের কালার আর জলঙ্গি নদীর জল সবুজ। এখান থেকেই আমরা মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছিলাম। নদীর এপারটা নবদ্বীপ আর ওই পারটা মায়াপুর। আমরা মায়াপুরের ঘাটে নেমে পড়েছি। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় মায়াপুরে প্রচুর ভিড়। যেতে যেতেই আপনারা চৈতন্য মঠ আর জগন্নাথ মন্দির ফেরিঘাট থেকে একটু যেতেই দেখতে পাবেন।
আমরা এখন টোটোতে চেপে পড়েছি। টোটোতে লাগলো 10 টাকা করে পার হেড। প্রথমে আমরা গদা ভবনে এসে ঘর বুক করার জন্য চলে যাব। তার আগে আমরা এখন খাবারের জন্য এখানে কুপন কাটব। গেট দিয়ে ঢুকেই পাশেই কুঁড়েঘরটিতে অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে, আর সামনেই পাওয়া যাচ্ছে মহাপ্রসাদের কুপন। 40, 50, 60, 80 এরকম সব কুপনের দাম। আপনারা এখানে এসে অবশ্যই মহাপ্রসাদ গ্রহণ করবেন। অনেকেই বাইরে অনেক ভালো কিছু পেতে পারেন, কিন্তু এটা তো প্রসাদ, সবসময় সব জায়গায় মিলবে না, যেটা বহু ভক্তি সহযোগে তৈরি করা হয়। তাই আপনারা সবার প্রথমে এখানে দুপুরে খাবার কুপন কেটে নিন। এখানে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কুপন দেওয়া হয়। আমরা নিত্যানন্দ কুটিরে ঘর পেয়েছিলাম, তাই আমরা এখন সেখানেই যাচ্ছি। এটা গোশালা যাওয়ার পথেই পড়বে। এখানে 200 টাকা 500 টাকার ঘর পেয়ে যাবেন। 200 টাকার ঘরগুলি কমন আর 500 টাকার ঘরগুলি অ্যাটাচ টয়লেট পাবেন। আবার 100 টাকা চাচের ঘরও রয়েছে দেখলাম। আমরা এখন ফ্রেশ হয়ে চললাম দুপুরে যে কুপন কেটেছিলাম সেই ভোগ খেতে। ভোগে রয়েছে খিচুড়ি, ভাত, ডাল আর 2 রকম তরকারি। মায়াপুরে এই ইস্কন মন্দির ছাড়াও আরও 8টি দর্শনীয় জায়গা রয়েছে, যেমন 1 নম্বর নিমাই জন্মস্থান, তারপরে 2 নম্বর হচ্ছে শ্রীবাস অঙ্গন, যেখানে জগাই মাধাই নৃত্য করতে গিয়ে খোল ফাটিয়ে ফেলেছিল। 3 নম্বর হচ্ছে চৈতন্য গৌড়ীয় মঠ। সারা পৃথিবীতে যত গৌড়ীয় মঠ তৈরি হয়েছে তার সৃষ্টি এখান থেকে। এখানে রয়েছে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড, যেখানে আপনি দেখতে পাবেন অনেক মাছ। 4 নম্বর জগন্নাথ মন্দির, 5 নম্বর বল্লাল ডিপি। সেন বংশের রাজা বল্লাল সেনের নাম অনুসারে উচ্চ প্রাচীর বিশিষ্ট এই ডিপির নামকরণ করা হয়। এই ইতিহাসের একটা বড় অংশ বলে বলা যেতে পারে। 6 নম্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন আর 7 নম্বর সন্ত গোস্বামীর গৌড়ীয় মঠ। আর 8 নম্বর মন্দিরটি হলো এই রাধা মাধবের মন্দির। এটি ইস্কন মন্দিরের ভেতরেই অবস্থিত। আবারও নতুন বিল্ডিং করছে, আর এই সামনের লাইনটা ফ্রিতে খাওয়া দাওয়া হচ্ছে। 40 টাকা দিয়ে কুপন কেটে যেটা খেলাম সেটা এখানে খাওয়া দাওয়া। এখন আমরা গোশালার দিকে যাচ্ছি। গোশালায় যেতে গেলে আপনারা গরুর গাড়ি কিংবা অটো করেও যেতে পারেন, কিংবা হাঁটা পথেও যাওয়া যায়। গরুর গাড়ি এখানে মায়াপুরে আসলে গরুর গাড়িতেও যাবে। চলে এসেছি গোশালায়। কটা সিঁড়ি উপরে উঠেই প্রচুর গরু আপনারা দেখতে পাবেন। গরুগুলো দেখার মতো, 500-র বেশি এখানে গরু রয়েছে। গরুদের জন্য টাকা ডোনেশন করা হচ্ছে এবং তার বদলে গরুকে খাবার খেতে দেওয়া হচ্ছে।
আপনারা যে কোনো ভবনেই থাকতে পারেন, কিন্তু অনলাইনে আগে থেকে বুক করে রাখাই ভালো। এখানে এসে বুক করাটা কিন্তু খুবই চাপের ব্যাপার। ভিতরে রয়েছে গদা ভবন, পদ্মা ভবন, গীতা ভবন, শঙ্খ ভবন, বংশী ভবন, নামহট্ট ভবন, চক্র ভবন, আরো অনেক কটা। পাশে চন্দ্রোদয় মন্দির যেটা তৈরি হচ্ছে আপনি দেখতে পাবেন, কিন্তু এটা নির্দিষ্ট সময়ে ওরা খুলে রাখে, বাকি সময় মন্দির বন্ধ থাকে। মন্দিরের ভিতরে চারিদিকে এখনো কারুকার্য কাজ চলছে। এটি হবে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির। এখানে মিল্ক প্রোডাক্ট কাউন্টার রয়েছে, যেখানে গরুর দুধের অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। আমরা এখানে 620 টাকা লিটারের 1 কিলো ঘি কিনলাম, একটা 250 ঘিও কিনেছি। ঘি কিন্তু এখানে খুব ভালো। হোটেলে মোবাইল রেখে তারপরে আবার যাব, কারণ ওখানে মোবাইল নিয়ে ঢোকা বারণ মন্দিরে। এখন চলছে গীতা মেলা, তাই আমরা একবার এই গীতা মেলাটাও ঘুরে নিলাম। খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে ফ্রিতে একটা জায়গায় কলকা করে সাজানো হচ্ছে, সেটাও দেখে খুব ভালো লাগলো। অনেকে গিয়ে কলকা করে সাজছে, নিজে নিজেও কলকা করছে, আবার অনেকে সাজিয়েও দিচ্ছে। মায়াপুর আসলে আপনারা দেখতে পাবেন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষের কত রকম ফাস্টফুড আইটেম। এখানে না আসলে বোঝা যাবে না। এই ফাস্টফুড আইটেম ছাড়াও আরো অনেক স্টল বসেছে। এই ইস্কন মন্দির প্রাঙ্গণ এরিয়ার মধ্যেই রয়েছে শপিং মল, ক্যাফেটেরিয়া, রয়েছে সুপার মার্কেট। চাইলে আপনারা এখানে কেনাকাটা করতে পারেন। গুড মর্নিং। আজকে পরের দিন। আজ আমরা আরও একবার রাধা মাধব মন্দিরে ঢুকে দর্শন করলাম, আর ছেলেরা বাইরে দুটো হাতি দেখলো। সকালে বেশ ভালোই ঠান্ডা ছিল। আজকে আমরা যাব নবদ্বীপ, তার আগে এখানে আমরা প্রসাদ খাবো। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Krishna মায়াপুরের মূল মন্দিরটি হলো এই শ্রী রাধা মাধবের মন্দির।
এখানেই 3 বার ভোরবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলায় পূজা অর্চনা হয়, নাচ গান হয় এবং হরিনাম সব এখানেই হয়। দুপুর 1টার সময় এই মন্দির বন্ধ হয় আর বিকাল 4টায় খোলা হয়। মন্দিরে ঢোকার আগে জুতো রেখে, মোবাইল, ব্যাগ সব কাউন্টারে জমা রেখে খালি পায়ে ঢুকতে হবে। ভিতরে রাধা মাধবের মন্দির ঢুকলেই ভিতর থেকে ভক্তি আর নৃত্য আপনার মনকে নাড়া দেবে। এই নাচ ন্যাচারাল, কেউ আপনাকে বলবে না। আপনার মন থেকেই দুহাত তুলে হরে কৃষ্ণ নামে আপনি নাচতে থাকবেন। সবই মায়াপুরে ভগবানের কৃপা বলতে পারেন। এই রাধা মাধব মন্দিরটি চন্দ্রোদয় মন্দিরের একটি অংশ। এই মন্দিরের ভিতরেই রয়েছে ভগবানের বিগ্রহ। অনেকেই এই প্রভুপাদ মন্দিরটিকে মায়াপুরের মন্দির বলেই মনে করেন। প্রভুপাদের সমাধিস্থল হল চন্দ্রোদয় মন্দির। গোশালা যাবার পথে গৌরাঙ্গ কুটিরের উল্টো দিকে রয়েছে ফ্রিতে খাওয়ার ব্যবস্থা। যেখানে সারাদিনে 4 বার খাওয়ানো হয়, সকাল 9টায়, দুপুর 1টায়, বিকেল 4:30টায় আর রাত্রি 8টায়। সকালে আর বিকালে দেয় খিচুড়ি, দুপুরে আর রাত্রিতে দেয় ডাল ভাত তরকারি। এখানে সম্পূর্ণ ডোনেশনের উপরে চলে, তাই যার যা ইচ্ছা এখানে ডোনেশন করছে। ব্যবস্থাপনাও এখানে খুব সুন্দর। আমরা এখানে ব্রেকফাস্ট সেরে আজকে বেরিয়ে পড়ব নবদ্বীপের উদ্দেশ্যে। তার আগে মায়াপুরে আরো 2-1টা দর্শনীয় জায়গা তোমাদের সঙ্গে নিয়েই ঘুরবো, চলো। ইসকন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস। 1965 সালে এটি স্থাপন করেন শ্রীলা প্রভুপাদ এবং এটির হেড কোয়ার্টার হলো মায়াপুর। এই ইসকন সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে এবং সবথেকে বড় কৃষ্ণ মন্দির এশিয়ার মধ্যে এই মায়াপুরে রয়েছে। 2024 সালের ডিসেম্বর মাসে এই মন্দিরটি উদ্বোধন হবে শোনা গেল। রাধা মাধব মন্দিরের বিগ্রহ এনে এই মন্দিরেই বসানো হবে। এটি খরচ হয়েছে আনুমানিক 1000 কোটি টাকা। মায়াপুরের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিও আমি নবদ্বীপের 7টা দর্শনীয় স্পট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য, সঙ্গে থেকো। সবাই খুব ভালো থেকো। বাই।